আমার ব্যালট কটা আমরা প্রিন্ট করেছি, কটা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইল, কতটা অবশিষ্ট রইল সেটা, কয়টা ব্যালট বাতিল হলো, বাতিলও তো হতে পারে, কেউ হয়তো লিখতে গিয়ে সিগনেচার করতে গিয়ে কোনো একটা নষ্টও করতে পারে। সুতরাং কতটা বাতিল হলো, আবার কতটা নষ্ট হলো, এগুলো সব বিস্তারিত। কতটা ব্যালট ইউজড হলো এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দেব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো। ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো, গ্যাজেট করে দেবো। সুতরাং দি প্রসেস ইজ ভেরি ট্রান্সপারেন্ট। এটা কোনো ইতিমধ্যে হয়তো আপনারা জানেনও। তা আমরা আশা করতেছি আমাদের এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন, বলতে গেলে ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো। এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম all conceivable dimensions have been covered in our preparation for this election. যত রকমের ডাইমেনশন থাকতে পারে, আমরা এত দিনে তো কয়বার করে ওনার সাথে আমি বসি যে ওটা করছে কিনা, ওটা আজকে একটা আছে, এটা বলবো না আপনাদের সামনে, পরে বলবো যে এইটা আলোচনা হয় নাই, এটা আলোচনা হয়, এটা বলবো, আপনাদেরকে বলতে চাচ্ছি না। এটা নানা রকম সমস্যা আছে, অনেক কিছু বলা যায় না, আমি বলতে চাইলে বলতে পারি না অনেক সময়। তো সুতরাং আমাদের প্রস্তুতির মধ্যে ইনশাল্লাহ কোনো ঘাটতি নাই, কোনোই ঘাটতি নেই। এবং যেহেতু যারা স্টেক হোল্ডার আছে, এখানে যারা ইনভলভ থাকবেন, সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। সুতরাং এই ঐতিহাসিক মুহূর্তে যে আপনাদেরকে ব্রিফ করার একটা সুযোগ পেলাম, এটাও আমার জন্য একটা বলবো যে এটা ভাগ্যের ব্যাপার আর কি। আই অলসো ফিল যে এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আপনাদের জন্য ভাগ্য এই জন্য আপনারা দেখতেছেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে বাংলাদেশে, এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। যদি আপনি বলেন যে বিশ্ববাসী তাকিয়ে আছে, বিশ্ববাসী কেন তাকিয়ে আছে একটু বলতেন, আর সংক্ষেপে ভিতরে স্যার অধিবেশন কক্ষে প্রচার বা প্রচারণা করা যাবে কিনা? এটা ওনারা পার্লামেন্ট সেক্রেটারিয়েটের নিজস্ব আইন আছে, আপনারা জানেন, সংসদে। এটা আমার অধীনে নয়। এই বিল্ডিংটার পুরা নিয়ম কানুন, আইন কানুন, এগুলো আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে এবং ওনার লিডারশিপে এটা চলে। ওনাদের নিজস্ব আইন কানুন পদ্ধতি আছে। এটা ওনার ভিতরে কে থাকবে না থাকবে ওনাদের, এটা বিষয়টা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। আমি বললাম বিশ্ববাসী তাকিয়ে আছে, বললাম কেন, আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24শে অগাস্টে, দেখতেছেন যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ ভরে দেখাতো না। এখন একটা, আপনারা তো জানেন আমাদের বিপ্লবোত্তর যে গণ অভ্যুত্থানোত্তর যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতেছেন, আপনারা সমাজের বিবেক, আপনারা সমাজের আয়না, বলতে গেলে সবাই তো বলে যে আপনারা নাকি আয়না, আপনাদের মাধ্যমে সমাজকে দেখতে হয়। হ্যাঁ, তো সুতরাং আমরাও আপনাদের মাধ্যমে দেখি। তো কারণ না যেমনি পারি যে টিভির স্ক্রলটা হলেও দেখি, এটা আপনার মাধ্যমে দেখার চেষ্টা করি যে কী হইতেছে, কোথায় কী হইতেছে, দেখতেছি না। সুতরাং এই যে সার্বিক বিবেচনায় এটা তো ঐতিহাসিক তো বটে, সবাই বিশ্ববাসী তো তাকিয়ে আছে, বটেই।